হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। বাড়িতে থাকতে অম্বুবাচীর জন্য মূলত আমরা কি কি করি এবং কী কী করা যায় না তারই ফুল ভিডিও। মূলত 3 থেকে 4 দিনের মতো অম্বুবাচী ছিল। তার আগে মোটামুটি সব ঘর কাপড় চোপড় সব পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ অম্বুবাচী যে 3 থেকে 4 দিন থাকে সেই 3 থেকে 4 দিনের দিন আসলে মানে সাবান দিয়ে কাপড় চোপড় ধোয়া যায় না, নর্মাল জল দিয়ে ধুতে হয়। তারপর হচ্ছে স্নানটা অনেক সকাল সকাল করতে হয়, প্লাস রান্নাবান্নাগুলোও অনেক সকাল সকাল করা লাগে। আর তাছাড়া অম্বুবাচীর যে 3 থেকে 4 দিনের মধ্যে সাবান দিয়ে মানে মাথা চুল ধোয়া যায় না, তারপর নখ কাটা যায় না, চুল কাটা যায় না, এগুলো হচ্ছে আমরা মেনটেন করি। আর অম্বুবাচী সকালবেলায় এগুলো হচ্ছে প্রথম দিনে। তো সকাল সকাল উঠে মোটামুটি স্নান টান করে যত সকালের মধ্যে সব কিছু করা যায়, রান্না বান্না এভরিথিং সব কিছু করে ফেলতে হয় অম্বুবাচীতে। তো সকাল সকাল মা চলে গিয়েছিল ঠাকুর ঘরে, আর বাবা মাকে হেল্প করছিল ঠাকুর ঘরের সব কাজকর্মে, আর আমি এদিকে গিয়েছিলাম রান্না বান্না দেখতে কী কী হচ্ছে। তা আমি যতটুকু হেল্প করা যায় স্নান করে চলে গিয়েছিলাম মার সাথে। তো রান্নাবান্নার মোটামুটি একটু অল্প হলেও হেল্প করি মাকে। তো ওই দিন রান্নাবান্না হয়েছিল হচ্ছে কুমড়ো পাতা দিয়ে শুটকির বড়া, আর ছিল একটা মাছের ঝোল কুমড়ো দিয়ে, সেটাতে আমি একটু বেশি ঝোল দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রথম দিনের অম্বুবাচীতে। আর এই অম্বুবাচীর মধ্যে হচ্ছে আমাদের মানে ছোটোবেলা থেকে শুনে এসেছি যে আম দুধটা খাওয়া লাগে। তো এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আম দুধ সবাই খায়, বা যে কোনো একজন করলে দেখা যাচ্ছে বাসার সবাই বাচ্চা টাচ্চা যারা আছে সবাইকে ডেকে ডেকে আম দুধটা খাওয়ায়। এটা অনেকে মা বলতো যে এটা নাকি অনেকে আগে কচু পাতাতে নিয়ে এটা খেত, এটা তাদের একটা বিশ্বাস। যাই হোক, এগুলা খাওয়া দাওয়া শেষ করে পুরো দিন শেষে আমি বিকালবেলা একটু কবুতরকে খাবার দিচ্ছিলাম। এটা হচ্ছে প্রথম দিন। আর ওই দিনে আর ওই সময় কিন্তু মাটিও খোঁড়া যায় না, অনেকেই জানে হয়তো। আর তেমন আর পুজো টুজো সকাল সকাল দিয়ে দিতে হয়। এটা হচ্ছে বেসিক একদম নিয়ম, আমি যতটুকু জানি। তারপর পাশেই হচ্ছে কাজ শুরু করবে। তো আমাদের ছোটো কাকাদের বাসায় কাজ শুরু করবে, সেই জন্য কাজের মালামাল সব এনে রেখেছিল, এগুলো একটু ভিডিও করলাম। তারা মূলত ঘরের কাজগুলো করছে। আর এই যে আমি আমসত্ত্বটা দিয়েছিলাম, এটা মোটামুটি একদিনের মতো লেগেছে শুকাতে। অনেকগুলো আম রেখে দিয়েছিল মা আমার জন্য খাওয়ার জন্য, মূলত ডিপ ফ্রিজে। তো সেইখান থেকেই আমগুলো নিয়ে সেদ্ধ করে কিভাবে করেছি সেটা নিয়ে হয়তো একটা ভিডিও করব। তারপরে আমরা বিকালবেলা একটু হাঁটতে গিয়েছিলাম। বিকালবেলায় হাঁটতে গিয়ে দেখলাম একটা পিচ্চি ছেলে প্রায় সন্ধ্যার দিকে এখানে উপরে উঠে মুড়ি খাচ্ছে। বিষয়টা দেখে অনেক মানে একটু কেমন জানি লাগলো। যাই হোক, ছোটো বাচ্চা। আর এটা হচ্ছে একটা সজনে গাছ। আমাদের বাসায় বেশ অনেকগুলো সজনে গাছ লাগানো হয়েছে, কিন্তু যদিও কোনো একটা সজনে গাছও খুব ভালোভাবে হয়নি। আর এইবারে হচ্ছে শনিবারে বাসায় আমাদের বাসার আশেপাশে মোটামুটি সবাই শনির লুট দেয়। এখানে হচ্ছে এটা জেঠুর তুলসী বেদি, আর ওখানে মালটা প্রসাদ আম প্রসাদ দিয়ে শনির লুট দেওয়া হয়েছিল। তো আমরা সেখান থেকে প্রসাদ নিই। পাশাপাশি আমাদের পাশের বাসায়ও সব মোটামুটি দেওয়া হয়। সবাই প্রসাদ নিতে আসছিল, এখানেও মালটা প্রসাদ দেওয়া হয়েছিল। সবাই প্রসাদ নিয়ে আমরা প্রসাদ নেওয়ার পরেই দেখা যাচ্ছে সন্ধ্যা, রাত্রেবেলায় বৃষ্টি হবে এরকম লাগছিল। তো বৃষ্টি আসলো, আর মোটামুটি কারেন্টের যে পরিমাণ মানে অবস্থা হয় বলার বাহিরে, মানে এত পরিমাণ কারেন্ট যায়। আর এটা হচ্ছে কাজ, বলেছিলাম যে কাজটা চলছে, এটা মূলত ঘরের মধ্যে পার্টিশন দিচ্ছে, তারই একটা কাজের ছোট একটা ক্লিপ। তো এই অবস্থায় ঘরে একদম মানে যাতা অবস্থা ছিল, কাকিমণি বলছিল যে ঘরে বসতে দেওয়ার জায়গা নেই। যাই হোক, কাজের সময় এমনই হয়। আর আমি সন্ধ্যাবেলায় হচ্ছে আমার ফেভারিট একটা নাস্তা, অনেকে হয়তো খায়, ঘি আর হচ্ছে চিনি এগুলা দিয়ে মুড়ি মাখা, এটা আমার অনেক ফেভারিট একটা খাবার। আমি এগুলো খাচ্ছিলাম বসে বসে।
আর এবারে মা বাবা যে দুজন মিলেই করে মোটামুটি সব কাজ। দেখা যাচ্ছে এবারে ঘিটা যে একদম দারুণ হয়েছিল। আর বলেছিলাম বৃষ্টি এসেছিল, তো বৃষ্টি আসা মানে বাসায় খিচুড়ি, তো খিচুড়ি খেয়েছি। আর রাত্রে খেলা হয়েছিল, অবভিয়াসলি বাংলাদেশের খেলা নিয়ে খুবই যতবারই বলে যে দেখবো না খেলা, একদম বাজে খেলা, তারপরও কেন জানি মনে হয় বাংলাদেশের খেলা দেখতে বসি তারপর দেন আবার হেরে চলে যাই। এই হচ্ছে বাংলাদেশের খেলা। রাত্রে অনেকক্ষণই দেখলাম, তা অল্প একটু ভিডিও করেছি। আর এটা হচ্ছে তারপরের দিনের রান্নার বিষয়টা। তারপরের দিনে রান্না হচ্ছিল মূলত শিং মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করেছিল। আর মোটামুটি আমাদের বাসায় একটু তেল ঝোল বেশি পছন্দ করে, কিন্তু আমি যখনই রান্না করি কিছু একটা তখন খুবই কম তেল দিই, এই জন্য বাসায় একটু বলে যে রান্না খুবই কম তেল কম মশলা সব কিছুই থাকে। যাই হোক, আমি একটু কম মশলা দিয়ে রান্নারই ট্রাই করি, কারণ কম মশলা জাতীয় খাবার বাবা মার জন্য একদমই উচিত না। আর আমি ডিম সেদ্ধ দিয়ে খেয়েছিলাম। আর রান্না তো একদম শর্টকাট, কারণ রান্নার সময় এত ভিডিও করা যায় না ওইভাবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু গিয়েছিলাম জেঠিমণির বাসায়। এটা হচ্ছে জেঠিমণি ঠাকুর ঘর, এটা উনি পুজো দিয়ে দিয়েছিলেন, কারণ অম্বুবাচীতে সবাই সকাল সকাল পুজো দিয়ে দেয়। অনেক সকাল সকালেই সবার মতো ট্রাই করে, যে যার মতো খুব সকালবেলা ভোরবেলায় পূজা, তারপর দেওয়ার পর রান্নাঘরে ঢুকে সবাই এই কয়টা দিন অন্তত এভাবেই করে দেখেছি। আর এখানে জেঠিমণি পুজো দিয়েছিল। আর একটু আগে গেলে হয়তো প্রসাদটাও পাওয়া যেত। ওনার এখানে শিব ঠাকুর আছে। তারপর দেখলাম হচ্ছে লোকনাথের ছবি, পঞ্চতত্ত্ব ছবি ছিল। আর এটা হচ্ছে একদম তারপরের দিন, একদম ধরতে গেলে লাস্টের দিন অম্বুবাচীতে আমি কাঁঠালের বড়া করেছিলাম। তারপর বিকালবেলা আরও রান্না ছিল, ওইগুলা ভিডিও করা হয়নি। বিকালবেলায় গিয়েছিলাম একটু ফুচকা খেতে, কিন্তু আমাদের এখানকার ফুচকাগুলো একটু অন্যরকম, মোটামুটি পাপড়ি চাটের মতো দেখতে অনেকটা, তো সেটাই নিয়ে এসেছি। আর চটপটিটা ভালোই ছিল, এক প্লেট খেয়ে আবার আরেক প্লেট আমরা পার্সেল করে এনেছি, যদিও সেই পার্সেল চটপটিটা খাওয়া হয়নি, কোনোভাবে নষ্ট হয়ে গিয়েছিল। আর এই জায়গাটার ভিউটা তখন এত সুন্দর লাগছিল যখন আমরা ফিরে, একটু লেট হয়ে যাচ্ছিল, কারণ আমাদের বাসায় মোটামুটি সন্ধ্যার আগে সবাই যাওয়াটা পছন্দ করে। সন্ধ্যার বাতি দেওয়ার টাইমটা বাসায় থাকাটাই সবার কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে সন্ধ্যা বাতি দেওয়ার টাইমটা ঘরে থাকার বিষয়টা। যাই হোক, ওই দিন একটু লেট হয়ে গিয়েছিল, সব মিলিয়ে কারেন্ট ছিল না ফুচকা দিতে, আর ফুচকা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিলো। আর সন্ধ্যার আকাশটার দিকে এত সুন্দর ওয়েদার ছিল, মানে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে ওই দিনই সকালবেলা ভিডিওটা, না তার পরের দিন ভিডিওটা। বেশ অনেক দিনের ভিডিও অ্যাড করে করি, আমি নিজেও ভুলে যাই কোনটা কোন দিনের ভিডিও। যাই হোক, এগুলার ভিডিও হচ্ছে অম্বুবাচীতেই ভিডিওগুলো করা হয়েছিল, সেখানে আমদুধও খাওয়া হয়েছে। আর পুজো দিতে একদিন আমি পুজো দিয়েছিলাম, তো সেই পুজো ভিডিওর জন্য ফুল তুলছিলাম, বেলপাতা এগুলো নিয়ে। শিব ঠাকুরকে, এটা মূলত সোমবারে দিকে ছিল মনে হয়, আমি এটা সোমবার দেখে শিব ঠাকুরের মাথায় একটু জল দিই। আর পাশাপাশি একটু গীতা বইটা পড়ার মতো একটু ট্রাই করি। অনেকেই হয়তো পড়েন, যারা রেগুলার পড়েন তাদের তো আসলে কি বলবো, অনেকই ভালো। আর এই জীবনের মধ্যে পার্থিব মানে ধর্মকর্ম আসলে বিষয়গুলা উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে যে যার মতো নিত্যদিনের কাজকর্ম বাইরে তেমন বেশি কিছু করা হয় না। তাই যাই হোক, যখনই সময় পাওয়া যায় তখনই একটু ভগবানের কাজ টাজ করা ভালো, পুজো ধর্মকর্ম এগুলো আসলে করা ভালো। যাই হোক, বাড়িতে গেলে অভ্যাসটা আমার হয়, কীভাবে যেন বাবা মা যখন করে তখন ইচ্ছা করে যে বসতে। যাই হোক, ওই দিনে হচ্ছে ঠাকুরকে একটু জল দিয়েছিলাম। আর এটা হচ্ছে মাঝের একটা দিনের, ওই দিন বৌদি রান্না করেছিল লতা দিয়ে শুটকি মাছ, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, বেশ ডিমওয়ালা ট্যাংরা দিয়ে নিকলার মতো করেছিল, শুধু পেঁয়াজ মরিচ দিয়ে করেছিল এই রান্নাটা।
আর ডাল করেছিল ওই দিন। আর ওই দিনে খাবার দাবারের ক্লিপগুলো শেয়ার করলাম। আর এরকম ডিমওয়ালা ট্যাংরা মাছ কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার তো অনেক ভালো লাগে, কিন্তু ট্যাংরা মাছগুলো খেয়ে, ট্যাংরা বা গুলশা যাই বলেন আপনারা, অনেকে হয়তো কমেন্টে বলবেন যে গুলশা, যাই হোক গুলশা মাছগুলো খেয়ে অনেক ভালো লেগেছিল। এই তো ভিডিওটা শেয়ার করলাম। এইভাবে হচ্ছে আমাদের অম্বুবাচী, আসলে অম্বুবাচী দিনগুলো করা হয়। যা ধোয়া মানে যা বাড়িঘর পরিষ্কার করা মোটামুটি অম্বুবাচী আগে করা হয়। অম্বুবাচী 3 থেকে 4টা দিন মূলত সাবান জলটা কাপড় ধোয়া যায় না, তারপর আর এগুলা আর মেনটেন করা লাগে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল বেশ কয়েকদিন, থাকতে থাকতে তেঁতুল নিয়ে এসেছিলাম, তেঁতুলটা ওদিকে বলেছিলাম ভালোভাবে মাখিয়ে দিতে। একটু কাঁচামরিচ, একটু জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে দিয়েছে। এটা আবার খেয়ে অনেক ভালো লেগেছে। এটা একটা আমার অন্যতম একটা ফেভারিট খাবার বলা যায়। এগুলা থেকেও ফুচকা ভেলপুরি থেকেও আমার ওইটা বেশি পছন্দ। যাই হোক, ফুচকা ভেলপুরি যে আবার কিছু নিয়ে এসেছিলাম, এই যে ভিডিওটা বেশ, এই তো ভেলপুরি ফুচকা এগুলো খেয়ে সন্ধ্যার দিকে আমি একটু সামনে যে জাস্ট গাছগুলো এত সুন্দর লাগছিল, ফুলগুলো থোকা থোকা একদম রঙ্গন ফুল। এরকম অনেকের বাড়িতে হয়তো এরকম ছোটোখাটো 1-2টা ফুল গাছ থাকে। এই গাছটা বেশ আমার অনেক পছন্দের অন্যতম একটা গাছ। অনেক সুন্দর ফুল হয়, তেমন একটা যত্নও নেওয়া লাগে না এই গাছটার, একটু ছেটে দিতে হয় মাঝে মাঝে, না হলে একদম ঝুপ হয়ে যায়। এই তো ভিডিও করছিলাম, কিছু ছোট ছোট রিলস ভিডিও নিচ্ছিলাম। অনেকেই আমার রিলস ভিডিও হয়তো দেখেন, সবাই লাইক কমেন্ট করবেন আশা করি। আর এইগুলো হচ্ছে গাছ থেকে কাঁঠাল নিয়ে এসেছিলো, এই কাঁঠালগুলো ভিডিও করলাম। তারপর আবারও সেই রান্নাবান্নার ভিডিও চলে এসেছে। রান্না করেছিলাম আমি ওই দিন অল্প অল্প করে, মা দেখিয়ে দিয়েছিল। পুঁটি মাছ রান্না করেছিলাম, বেশ ধনিয়া পাতা দিয়ে একটু চটচড়ে করে রান্না করেছিলাম। ওই দিন যে বিল থেকে নিয়ে এসেছিলো ওইগুলো, তো টেস্ট ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। আর এই ধনিয়া পাতাগুলো আমার বাড়ির চারপাশেই মোটামুটি একদম ভরে গিয়েছে যাকে বলা যায়। তো রান্নার পরে ভাবলাম যে একটু নিয়ে এসি, তেমন একটা ধনিয়া পাতা আমাদের বাসায় খুব একটা খাওয়া হয় না। আর ছোটোখাটো এরকম ছোটো মাছ টাছ থাকলে দেওয়া হয়, দ্যাটস আমি নিয়ে আসলাম। আর এটা ছিল কাঁচা কলা দিয়ে মাছ, আর এখানে ছিল কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি মাছ। আর পাশে বাবা হচ্ছে দুধের সর রাখে মা, সরগুলো থেকে মাখন বের করছিল বাসায় ঘি করার জন্য। আমাদের বাসায় নিজেরাই ঘি করে থাকে। তো এখানে সরগুলো থেকে মাখনটা নিয়েছে, আর মাখনটা যত বেশি ধোয়া হয় তত ঘিটা ভালো হয়। দ্যাট মিনস ঘিয়ের যে চাচিগুলো থাকে সেটা কম হয়। আর এই যে রান্নাটা ধনিয়া পাতা দিয়ে বেশ একটু মানে শুকনো শুকনো করেই রান্না করা হয়েছিল। আর এটা ছিল মাছের মাথা দিয়ে কাঁচা কলা, ওইগুলা দেখেছিলেন ফাঁকে ফাঁকে এগুলা করা। সকালবেলায় সবাই সবার মতো কাজ করছিল, আমি একটু রান্নার পাশেই যাচ্ছিলাম। আর এদিকে বাবা মাখনের নিয়ে ব্যস্ত ছিল, মাও মাখনটা দেখছিল। ওভারঅল মা মাখনের বিষয়টা দেখে যে ধোয়া হলো কিনা ঠিকঠাক, তারপর হচ্ছে মাখনটা উঠেছে কতটুকু, জাল দেওয়ার ব্যাপারটা। এই তো, আর মা পাশে ডাল বসিয়ে দিয়েছে, ডাল একটা তো কমন লাগেই। আর তারপর বাসায় খিচুড়ি হয় বাবুর জন্য, ছোটো বাবুর জন্য খিচুড়িটা করে। তো এই তো রান্না বান্না। এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ ছিল, চেপা শুটকি অনেকেই চিনেন। এটা প্রথমবারের মতো রান্না ছিল আমার। এখানে পেঁয়াজ কুচি রসুন দিয়ে দিয়েছি, তারপর এখানে রসুন বাটা দিয়ে মিক্স আপ করে চেপা শুটকিগুলো ধুয়ে নিয়েছি, এইগুলো দিয়ে বেশ কষিয়ে দিয়ে দিয়েছিলাম। আর মা আরেক পাশে হচ্ছে ঘি মানে মাখনটা জাল দিচ্ছিল ঘি তৈরি করার জন্য। আর যেন ওটাতে পানি না থাকে সেটা বারবার বলছিল যে পানি ছাড়া দিতে হবে, না হলে ছিটে যাবে এরকম আর কি। আর এটা জাল হওয়া পর্যন্ত বেশ নজর রাখতে হয় যাকে বলে। আর ওইদিকে হচ্ছে আমি শুটকিটা রান্না করছিলাম, এই শুটকিটাও রান্না হচ্ছিল। এটা একদম শুকনো শুকনো ছিল, আর মানে পাশাপাশি 2টা রান্না হচ্ছে, মা ওইটা দেখছে আমি এটা দেখছি। এভাবেই হচ্ছে আমাদের অম্বুবাচীর কয়েকটা দিন কেটেছে, সবাই একসাথে রান্না বান্না মজা করে।
কারণ এই কয়টা দিন হচ্ছে একটু নিয়মের মধ্যে থাকতে হয়, যেটাকে বলে সকাল সকাল সব কিছু হয়ে যায়। এটাও আমার ভালো লেগেছে বেশ। বছরে এই 3 থেকে 4টা দিন সবাই এরকম করে বাড়িতে, সবার বাড়িতে পুজো সকাল সকাল হয়ে যায়, রান্নাবান্না সকাল সকাল হয়ে যায়, দেখেও ভালো লাগে কিছু কিছু। আর এই যে ঘিটা হয়ে গেছে, তাই আমি গরম গরম ঘিয়ের চাষি আর হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছিলাম। ঘিয়ের চাষি আমার অনেক ফেভারিট একটা খাবার। আর বিকেলবেলা বাবা এই কফিটা নিয়ে এসেছিলো, কফি ছিল না বাসায়, দেয় তাই কফিটা নিয়ে এসেছে। কফিটা এখনও খাওয়া হয়নি, আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি। কফিটাও ভালোই, রেগুলার নেসলে কফিটাই খাই আমরা, আর এবার এই কফিটা নিয়ে এসেছি। এই কফিটা অনেক ভালো লাগে খেতে, একদম চটজলদি খাওয়া যায়। তারপর এই তো আবার পরের দিনে মানে বৃষ্টি শেষে রোদ উঠেছে। এই সিনটা আমার যা ভালো লাগে, বৃষ্টির পর রোদটা অনেক ভালো লাগে। তো অনেক বকবক করলাম, সবাই হয়তো অনেক বোরিং হয়ে যাচ্ছ, অনেক লম্বা একটা ভিডিও করেছি। আর এই যে দুধ কলার বিষয়টাও এখানে অ্যাড করে দিলাম। দুধ কলা মানে দুধ কলা না, দ্যাট মিনস আম আর দুধ খেতে হয়। তো এগুলো আম, দুধ, কাঁঠাল এগুলো সব কিছুই নিয়ে খাওয়া হয়েছিল। আর এটা হচ্ছে বৌদি বানিয়েছিল কাঁঠালের রস দিয়ে বড়া, রসটা করে দিয়েছিলাম আমি, আর বৌদি বড়া ভাজছিল। তালের বড়া মতোই লাগে অনেকটা। বাসায় মোটামুটি অনেকেরই ডায়াবেটিস, তাই খুব একটা বেশি করে বানানো হয়নি, অল্পই বানিয়েছিল। আর এটা হচ্ছে আমার জেঠিমণির ঘরের কোণে পুঁই শাকের মাচাটা, অনেক সুন্দর লাগলো, তাই ভিডিওটা একটু অ্যাড করে নিলাম। আমি বাড়িতে থাকলে হয়তো আমার বাসায় থাকতো 2-3টা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে, অনেকেই হয়তো বোরিং ফিল করছো, আর বড় করব না। সো সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই। ভালো মন্দ যাই হোক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।